আচ্ছা, দুদকের কি হলো বলতো? এই যাদেরকে নমিনেশন দিলাম তাদের অতীত বর্তমানের সম্পত্তি, কার্যকলাপ এগুলো নিয়ে টান দেওয়া আরম্ভ করেছে। কি দরকার এগুলো নিয়ে টান দেওয়া? তো আমার তো ক্যালকুলেশনে যারা যাদেরকে নমিনেশন দিয়েছি তারা একটাও বোধহয় জেলের বাইরে থাকবে না এই কাজ করলে। তো এখন কি করা যায়? ভালো লোক কোথায় পাবো? ওই ভালো লোক তো চাঁদা টাদা নিতে পারবে না, বেশি নিতে কথা বলবে। কি করা যায় বলো তো? স্যার, 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 জি স্যার, স্যার এখন কি করব স্যার আমরা? আমরা তো বুঝতে পারতেছি না স্যার। স্যার ওই যে ভালো মানুষগুলা তো স্যার এই শুনে না আমাদের কথা স্যার। এই এ আ এহ স্যার, স্যার বলেন না স্যার। স্যার কি করব বলেন স্যার? গভীর একটা ষড়যন্ত্র চলছে। এই নির্বাচন বানচালের একটা গভীর ষড়যন্ত্র। এই বুড়া মানুষটা কি শুরু করে দিল? এখন দুর্নীতি দমন কমিশন আমাদের পেছনে লেগেছে। আচ্ছা, একটা কাজ করো, প্রত্যেকটা এলাকায় যাও, ভালো মানুষগুলোকে দেখো, আমাদের দলে আনতে পারো কিনা দেখি। কোনো রকমভাবে ক্ষমতায় যাই, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। এখন যা করছে, আমাদেরকে তো টিকে থাকতে হবে, দলটা রাখতে হবে, পরে একটা ব্যবস্থা করা যাবে। এই ভালো মানুষদেরকে নিয়ে দল চলে না। দেখো কি করা যায়। রাজনীতিতে আসতে বলছো, সারা জীবন সৎভাবে ইনকাম করেছি, এখন রাজনীতিতে আসলে তো সৎ থাকতে পারবো না। আর এটা আমার দ্বারা সম্ভব না। এই আমার মতো মানুষকে দিয়ে রাজনীতি হবে না। আহ আর রাজনীতি করলে আমার কিছু শর্ত আছে। আমি তো চাঁদাবাজি সহ্য করতে পারবো না। আর নেতা যা বলে হ্যাঁ হ্যাঁ করতে পারবো না। এটা এটা আমার স্বভাবে নেই। এখন দেখো, তোমার নেতাকে বলো, জিজ্ঞেস করো, এই এই শর্তে যদি রাজি হয়, আর সবাই যদি সৎ মানুষ আসে, তাহলে তো করা যায়। কিন্তু আমি কিন্তু দুই নাম্বারই করতে পারবো না। আমি চাঁদাবাজিও করতে পারবো না। দল চাঁদাবাজি করলে কিন্তু আমি কথা বলবো। স্যার, 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 স্যার এই তো গেলাম স্যার। এরা তো শর্ত দেয় স্যার। স্যার ওই যে চাঁদাবাজি করা যাবে না স্যার। আর স্যার ওই যে ওই নেতাদের কথায় হ্যাঁ, হ্যাঁ করতে পারবে না স্যার। স্যার এখন কি সমস্যা বলেন তো স্যার? আমরা কেমনে করে কি করি স্যার? হুম, গভীর একটা সমস্যা। এখন যাদেরকে এরা ঢুকিয়েছে জেলে এবং ঢোকাবে, এরাও তো প্রভাবশালী। এদেরকেও তো বোঝানো সম্ভব হচ্ছে না। রাজনীতিতে থাকা এখন কঠিন হয়ে যাচ্ছে। এইরকম করলে তো আর খারাপ মানুষগুলো রাজনীতিতে আসতে যাবে না। যাদের টাকা পয়সা আছে, দুই নাম্বারই কিছু ভালো ব্যাকআপ আছে আমাদের দলের জন্য, এরা তো আর রাজনীতিতে আসতে পারবে না। পরে দেখা যাবে ভালো মানুষগুলাই রাজনীতিতে এমনিতেই দাঁড়াচ্ছে। তো কি সমস্যার মধ্যে পড়ে গেলাম বলো তো? এই দলটাকে বাঁচাবো কিভাবে? যেভাবেই হোক বাঁচাতে হবে। দরকার পড়লে সাধু সাজতে হবে। যা ইচ্ছা করো, দলটাকে বাঁচাও। পরে যখন আমরা ক্ষমতা পেয়ে যাব, কিভাবে চেঞ্জ করতে হয় সব কিছু আবার আগের মতো করে ফেলা যায়, আমরা করব। যেভাবে করা যায় আমরা করব। দরকার পড়লে আমাদের বন্ধু আছে যাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে নিয়ে আসব, তাদের সাথে মিলে দেশটাকে গঠন করব। দেশটার কি অবস্থা দেখতে পাচ্ছ? এই দেশটাকে বাঁচাতে হবে। এই দেশটাকে বাঁচাতে না পারলে আমার সাধ্যি নয়। কিছু করো, ব্যবস্থা করো। যেভাবে হোক ক্ষমতা নিতে হবে। ক্ষমতায় যাই, তারপর দেখাবো। বন্ধুকে টেনে নিয়ে আসবো। বন্ধু, আমরা, আমাদের দল মিলে আবার সেই আগের মতো বাংলাদেশ গঠন করব। মুক্তিযোদ্ধার চেতনায়,
আমাদের বাংলাদেশ হবে সোনার বাংলা।